আমাদের একটা এমপি যখন ঘরে দেখবেন আগে পুলিশের গাড়ি পিছনে পুলিশের গাড়ি, আর সামসার গাড়ির তো কোনো হিসাব নাই। জোরে কোন কথা ঠিক কিনা? আপনার বলেন তো, যেই নেতার পিছনে বেশি সামসা থাকে ওই নেতা কি নিজের বাড়ির টাকা সামসা করে দেয়, না জনগণের টাকা মারে সামসা পালে? এ কথা বলেন, কার টাকা? আমার এলাকার এক চেয়ারম্যান সাহেব 10 কেজি করে চাউল দেওয়া লাগবে, ওই দাঁড়ি পড়লা না গিয়া একটা বালতি নিয়ে গেছে। বালতিতে একটা লাল দাগ দিয়ে চকিদারকে বলছে এ দাগ পর্যন্ত চাউল দাও। চকিদার চাউলের ঠিবর থেকে বালতির দাগ পর্যন্ত চাউল দেয়। একজনের সন্দেহ হয়েছে, কে রে, লেখা আছে 10 কেজি, আর দাঁড়ি পড়লা না দিয়া বালতি দিয়া দিল। মাফা দেখি তো, মাফা দেখে 8 সের। 10 কেজি জায়গাত কয় সের? মনে করছে লেখা আছে 10 কেজি আর দিল 8 সের। চেয়ারম্যানের কাছে যাই একটু বলি তো চেয়ারম্যানকে বলতে, চেয়ারম্যান সাহেব আমার এই কার্ডে লেখা আছে 10 কেজি আর আপনি দিলেন 8 সের। চেয়ারম্যান বলতে, স্যার নাম কাটা দে, এর নাম কাটা দে। ওই জোড়া হাত করে বলতেছে, চেয়ারম্যান সাহেব যা দিচ্ছেন দেন, নাম কাটেন না। তবে একটা জিনিস জানতে চাই, 10 কেজির জায়গাত 8 সের হওয়ার কারণ কি? বলে সামসা। সামসা তোরে যদি আমি কম না দেই তাহলে সামসা পালবো কি দিয়া? যেই নেতার পিছনে যত সামসা থাকবে বুঝবেন ওই নেতা তত জনগণের সম্পদ মারবে। জোরে কোন কথা ঠিক কিনা? কথা বলেন। ওমর ফারুক চোখের পানি বের করে বললেন, মা সামসা পালার মতন অর্থ আমি কোথায় পাবো? আপনারা বলেন তো হযরত ওমর অর্থনৈতিক অবস্থা কেমন ছিল? একবার আব্দুল্লাহ ইবনে ওমর মায়ের কাছে বায়না ধরল, মা সবাই ঈদের দিনে নতুন জামা পরবে, আমার কিন্তু নতুন কোনো জামা নাই। আমার বাবাকে একটু বলেন সে যেন ঈদের জন্য আমাকে একটা নতুন জামা কিনে দেয়। আব্দুল্লাহর মা হযরত ওমর ফারুকের স্ত্রী স্বামীর কাছে বলছে, স্বামী গো, আল্লাহ আপনাকে অর্ধ পৃথিবীর খলিফা বানাইছে, আব্দুল্লাহর জন্য ঈদে একটা নতুন জামাকে আপনি দিবার পারবেন না? ওমর ফারুক বললেন, বিবি এই মুহূর্তে আমার হাতে তেমন কোনো টাকা নাই যে আব্দুল্লাহর একটা নতুন জামা বানায় দিব। ওমর ফারুকের বিবি বলতেছে, আমি তো নিবার চাইনি, কিন্তু আপনার ছোট বাচ্চা নিবার চাইছে। এখন মায়ের কাছে বায়না ধরছে, মা কি করবে? কিছুক্ষণ পর আব্দুল্লাহ ইবনে ওমর বাবার সামনে এসে দাঁড়াইছে। ওমর ফারুক বলে, বেটারে তুই নাকি নতুন জামা নিবি? বলে, হ্যাঁ বাবা, যদি আপনি মেহরবানি করেন। ওমর ফারুক বললেন, আমার হাতে কোনো টাকা নাই, তবে অর্থমন্ত্রীর কাছে আমি একটা চিঠি লিখে দিচ্ছি, যাও। এই চিঠি দেওয়ার পরে সে তোমাকে 10টা দিরহাম দিবে, আর 10টা দিরহাম সে আমার বেতন থেকে যেন কাটিয়ে নিয়ে আমাকে বেতন দেয়। আব্দুল্লাহ ইবনে ওমর ওই চিঠি নিয়ে যে অর্থমন্ত্রীর কাছে যখন দিল, অর্থমন্ত্রীর কাছে যখন দিয়েছে, অর্থমন্ত্রীর চিঠি পড়ে বলতেছে, আব্দুল্লাহ তোমার বাবা আগামী বেতন পর্যন্ত বাঁচার গ্যারান্টি যদি দিবার পারে তাহলে তোমাকে 10 দিরহাম আমি দিব। তুমি তোমার বাবার কাছে গিয়ে চিঠি দিয়ে বলো আপনি লিখে দেন যে বেতন পাওয়ার আগে আমার মৃত্যু হবি না, বেতন পাওয়ার আগে আমি মরবো না, এটা খালি লিখে দিলেই আমি তোমাকে 10 দিরহাম দিব। আব্দুল্লাহ বাপের কাছে বলতেছে, আব্বা ওই বেতন পর্যন্ত আপনি বেঁচে থাকবেন কিনা তার গ্যারান্টি দেন। ওমর ফারুক বলতেছে, পাগলা, যেখানে বসে আছি এখান থেকে উঠতে পারবো কিনা? কারণ আল্লাহ বলেছেন খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আগে মৃত্যু তারপরে জীবন। চিন্তা করে দেখেন, অর্ধ পৃথিবীর খলিফা হইয়া জুমার দিনে হয়তো ওমর খুতবা দিচ্ছেন, জুমার দিনে খুতবা দিচ্ছেন, মাঝখান থেকে এক মুসল্লি দাঁড়িয়ে বলতেছে, আমিরুল মুমিনিন আপনার খুতবা আমরা শুনবো না। ওমর ফারুক বললেন, আমার অপরাধ কি? বলে, আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। যতক্ষণ পর্যন্ত লম্বা জুব্বার কাহিনী না বলবেন ততক্ষণ আপনার খুতবা শুনবো না। এমন সময় উমরের চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে, মুখটা মুচকি মুচকি হাসতেছে। হাসার কারণ হলো কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, নেতা যদি ভুল করে সাধারণ মানুষও পর্যন্ত ভুল ধরার সাহস পাবে। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর এসে বলতেছে, এই নবীর সাহাবীরা, আমার বাবার লম্বা জুব্বা দেখে তোমরা বাবার খুতবা শুনবা না? তাহলে আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন কাপড় পরে নামাজ পড়তে আইছো, কিন্তু আমি তো নতুন কাপড় পরি নাই। ওসমান গনি বলে, আব্দুল্লাহ আজকে জুমার দিনে সবাই নতুন কাপড় পরছে, তুমি কেন পরো নাই? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। আমার যে পাঞ্জাবি ছিল সেই পাঞ্জাবি বাবাকে দান করার কারণে বাবার জুব্বা আজকে লম্বা হয়েছে, আমার কাপড় বাবার কাপড় একত্র করে বাবা জুব্বা বানায় খুতবা দেয়। এখন বলো বাবার খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে
এমন ভালো মানুষকে মুসলমান নেতা হিসাবে দেখতে পাবে। লিল্লাহে তাকবীর। ওমর ফারুক বললেন, মা এখন বলো, তুমি যে 6 দিন হলো আমাকে খুঁজতেছো, কয়দিন? 6 দিন হলো আমাকে খুঁজতেছো, কি জন্য খুঁজতেছো? তোমার দুঃখ কি? মেয়েটা বলতেছি, আমিরাল মুমিনিন, আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো, এই মনোযোগ দিয়ে শুনবেন, আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করছি। 6 বছর বয়সে কি গ্রহণ করছে? ঈমান গ্রহণ করছি। ঈমানের কলেমা পড়া সহজ। আমাদের যারা মুরব্বী আছেন তারা জানেন যে সভাপতি সাহেব আছেন, 71 সালে আমাদের বাংলাদেশের অনেক হিন্দুরা পাকিস্তান আর্মির ভয়ে কলমা মুখস্থ করছিল। আমাদের এলাকায় কোনো আর্মি পাঞ্জাবি যদি হিন্দুদের সামনে পড়ে, ওরা খালি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মানে মুসলমান যত কলমা পড়ছে তার সাথে হিন্দুরা বেশি কলমার জিকির করছে। আপনারা বলেন তো, 9 মাস পরে যখন দেশটা স্বাধীন হয়ে গেল তখন হিন্দুরা কি কলমার উপর ছিল? তবে হিন্দুরা একটা কথা বলেছে যে মুসলমানের কলমার দাম আছে। তা আমি কলম মুসলমানের দাম কেমনে বুঝলেন? বলে এই কলমা কয়া পাকিস্তানের আর্মির হাত থেকে আল্লাহ বাঁচাচ্ছে। তার মানে বোঝা গেল কলমা শুধু মুখে বললে হবে না, কলমাকে কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? মেয়েটা কি বলতেছে? 6 বছর বয়সে আমি ঈমান গ্রহণ করেছি। শুধুমাত্র ঈমান গ্রহণ করার অপরাধে 12 বছর আমাকে জেলখানায় বন্দি জীবন কাটাইতে হয়েছে। সকালবেলা 3টা করে চাবুক মারছে, বিকালবেলা 3টা করে চাবুক মারছে। আমার দেহের এমন কোনো জায়গা নাই যে জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। আপনারা বলেন তো, আল্লামা সাঈদ হুজুরকে 13 বছর কেন কারাগারে বন্দি করে রাখছে? তার দোষটা কি? এ জোরে বলেন, তার দোষ কি? আপনারা বাংলার মুসলমান এই কথা না করার জন্যই তো হাসিনা 15 বছর ইচ্ছা মতো রাষ্ট্র চালাচ্ছে। জোরে কোন কথা ঠিক? এই খালি বোবা হওয়ার কারণে। কথা কলেই যদি কিছু হয়, শ্বাস টলে যায় ফিস ফিস করে গল্প করে। কে ভাই ফিস ফিস করে গল্প করতে? জোরে কন। দেওয়ালের কান আছে হুজুর, দেওয়ালের কান আছে। এই কথা না করার জন্যে একটা কষাই, আমার এলাকার একটা কষাই বলেছে, হুজুর গরুর দাম ঠিক খুব একটা বাড়েনি, কিন্তু এই জনগণ কথা কয় না দেখে ইচ্ছা মতো আমরা দাম বাড়াই। 500 টাকার গোস্ত 550, কথা কয় না 600, কথা কয় না 650, কথা কয় না 700। জোরে কর কথা ঠিক কিনা? 10 জন গোস্ত না খেয়ে যদি বলা হয় গত হাটে 600 বেচছিস, আজকে 650 কেন? হিসাব দিবি, না হয় তোকে আজকে সাইজ করবো। একটা কষায় বাংলাদেশে গোস্তর দাম বাড়াবার পারতো না। জোরে কোন কথা ঠিক? এইখানে কথা, এই কথা কয় না। কথা বলেন না কেন? হ্যাঁ, খুব খেয়াল করবেন। আল্লামা সাঈদ হুজুর 50 বছর কোরআনের হক তাফসীর করেছে এবং প্রত্যেকবার কোরআনের তাফসীর করতে গিয়ে বলে, আমরা সিংহের শাবকের মতন চলবো, বাঁচতে হলে 1 ঘন্টা বাঁচবো, কিন্তু বিড়ালের মতন আমরা 500 বছর বাঁচতে চাই না। জোরে কান কথা ঠিক না? আল্লামা সাঈদ হুজুর ভারতের চোখের দিকে চোখ রাঙ্গায় কথা বলেছে। ভারতের মালওয়ানের বাচ্চারা হাসিনের সাথে লাইন করে আল্লাহর ওলিকে অন্যায়ভাবে 13 বছর জেলখানায় বন্দি করে রাখছে। জোরে কান কথা ঠিক না? যেদিন তাকে হাসপাতালে হত্যা করা হলো তার মাত্র 2 দিন আগে কয়েকজন নেতা ভারত থেকে এসে বলল জেলখানার মধ্যে তো সে মরতেছে না, তাকে মারা লাগবেই, ভারতের হুকুম। এখন ভারতের হুকুম হলো যে কেমনে মারা যায়? জেলখানা থেকে বের করে হাসপাতাল নিয়ে গিয়ে তাকে স্লো পয়জন ইঞ্জেকশন করে হত্যা করা হলো। এখান থেকে প্রমাণ হলো আল্লাহর কোরআনকে যারা গ্রহণ করবে, আল্লাহর কোরআনের যারা রাজনীতি করবে, কোরআন অনুযায়ী যারা বাংলাদেশকে গঠন করতে চায়, বাতিল তাদের সবসময় শত্রুতা করবে। জোরে কোন কথা ঠিক না? কি মনে করতেছেন? মেয়েটা বলতেছে আমার জীবনের সবচাইতে বড় অপরাধ হলো আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। শুধুমাত্র ঈমান গ্রহণ করার অপরাধে 12 বছর আমাকে জেলখানায় বন্দি জীবন কাটাতে হয়েছে। সকালবেলা 3টা করে চাবুক মারছে, বিকালবেলা 3টা করে চাবুক মারছে। আমার দেহের এমন কোনো জায়গা নাই যে জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। আমিরাল মুমিনিন, আমি যেই দেশে জন্মগ্রহণ করছি ওই দেশের নাম হলো রোম দেশ। ধরে কোন কি দেশ? কিছুদিন আগে আপনি রোম পারস্য দখল করছেন। সুবহানাল্লাহ বলে। কিছুদিন আগে আপনি রোম পারস্য দখল করে বলেছেন মুসলমান কোনো রাষ্ট্র যখন দখল করবে ওই রাষ্ট্র তখন আল্লাহর কোরআন দিয়ে চলবে। আর আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন অযথা জেলখানার কোনো দরকার
আপনি জেলখানার দরজাগুলো মুক্ত করে দিলেন। আমি একজন দাদা আমার খ্রিস্টান, আমার বাপও খ্রিস্টান, আমি 6 বছর বয়সে খ্রিস্টানদের ঘরে মুসলমান হয়ে এই জেলখানায় বন্দি ছিলাম। কিন্তু যখন জেলখানার দরজা উন্মুক্ত করে দিলেন, আমি এখন কোথায় যাব? আমার দাদা খ্রিস্টান, বাপ খ্রিস্টান, আমার দেশের সকলেই খ্রিস্টান। আমি একজন মুমিনা নারী হয়ে খ্রিস্টানদের কাছে না গিয়ে এই 2 পাহাড়ের মাঝখানে 6 দিন হলে আপনাকে খুঁজতেছি। যদি আপনাকে খুঁজে পাই, আপনার কাছে আমি এই দুঃখিনী মেয়ে একটু আশ্রয় চাই। ওমর ফারুক মুস্কি হাসিয়ে বললেন, মা, আমি তোমাকে আশ্রয় দিবার পারবো না, তবে ইসলাম তোমাকে অধিকার দিয়েছে। আপনার বলেন তো, ইসলামে মেয়েদের অধিকার আছে না নাই? কি অধিকার? আগের বক্তারা ওয়াজ করছে যে স্বামীর পায়ের তলে বইয়ের জান্নাত, এটা ভুয়া কথা। আমি আজ পর্যন্ত কোনো হাদিসে পাই নাই যে স্বামীর পায়ের তলে বইয়ের জান্নাত। আমি বহু আলেমকে বলছি, সবাই বলে এটা হাদিস না, এটা বক্তারা মেয়ে মানুষকে দমানোর জন্য এই মিথ্যা হাদিস করছে, এটা হাদিস না। স্বামীর পায়ের তলে বইয়ের জান্নাত নাই, তবে মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত, এটা হলো সহিহ হাদিস। জোরে কান সুবহানাল্লাহ। আপনারা কোরআন হাদিস খুঁজে দেখবেন, মরদ মানুষের পায়ের তলে জান্নাত নাই, জান্নাত আছে মেয়ে মানুষের পায়ের তলে। সে মেয়ে মানুষ যদি মা হয়, তাহলে ইসলাম বাপের অধিকার বেশি দিছে না মায়ের অধিকার বেশি দিছে? সবাই বলবেন, বাপের না মায়ের? আল্লাহ মায়ের কথা রাসূলের মাধ্যমে কয়বার বলেছে? 3 বার মায়ের কথা, 1 বার হলো বাপের কথা। আপনার বলেন তো, ইসলাম ছেলের অধিকার বেশি দিয়েছে না মেয়ের? আরো জোরে কন। মেয়ের অধিকার বেশি দিয়েছেন। আমার মায়েরা, ইসলাম আপনাদের কি অধিকার দিয়েছে একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুক বললেন, মা, ইসলাম তোমাকে অধিকার দিয়েছে। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, আমার বর্তমানে ইসলাম কি অধিকার দিয়েছে? ওমর ফারুক বললেন, তোমার বয়স কত? মেয়েটা বলতে, 6 বছর বয়স ঈমান গ্রহণ করছি, আর 12 বছর জেলখানায় ছিলাম। 6 আর 12 কত হয়? সবাই বলেন। ওমর ফারুক